সমস্ত বিশ্বাসী ভাই বোন বন্ধু যারা ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল শাস্ত্র থেকে শুনবার জন্য এই যে আগামী মানে 21 জুন 2020 সাল রবিবার আমরা ঈশ্বরের আরাধনার জন্য ঈশ্বরের বাক্য থেকে শুনবার জন্য আমরা আজকে প্রস্তুত হইলাম। তাই ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ দিন, আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা পবিত্র বাইবেল শাস্ত্র থেকে আদি পুস্তক 12 অধ্যায় 13, 14 এবং 22 অধ্যায়, আব্রাহামের জীবনে চারটা কঠিন সময়, চারটা মানে দুঃসময় আর কি, কঠিন সময়। এখানে কিভাবে সে সিদ্ধান্ত নিয়েছিল যেন ঈশ্বরের গৌরব হয় আর ঈশ্বরকে সে আরও জানতে পারে, ঈশ্বরের আরও বড় সেবাকারীর জন্য সে প্রস্তুত হয়। তাই আব্রাহামের জীবনে চারটা দুঃসময় যেখানে সে একটা কঠিন এবং বড় সিদ্ধান্ত নিয়েছিলেন, এই চারটা মানে আব্রাহামের জীবনের মানে ধাপ আমরা ধ্যান করব। এবং এর মধ্যে আমরা দেখতে পাই আদি পুস্তক 12 অধ্যায় 1 থেকে 3 পদে যে আব্রাহাম যে ঘোর ত্যাগ করেছিলেন, জাতি কুটুম্ব ত্যাগ করেছিলেন, যেন ঈশ্বর তাকে ডাকলেন, আব্রাহাম তুমি আসো, কানান দেশি নতুন একটা দেশ, আমি এখানে তোমাকে ডাকছি, তুমি চলো। আব্রাহাম বিশ্বাস করিয়া ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে মানে ঘোর থেকে বাইর হলেন, ঘোর ত্যাগ করলেন, জাতি কুটুম্ব ত্যাগ করলেন, এই যে মানে মূর্তি পূজা, দেবদেবী পূজা, এগুলা সব ত্যাগ করে, সব ত্যাগ করে মানে আলাদা হয়ে, পৃথক হয়ে মানে ঈশ্বরের আহ্বানে মানে সাড়া দিয়ে বাইর হইলেন আর কি। এটা হচ্ছে একটা দুঃসময় যেখানে একটা বড় একটা সিদ্ধান্ত, সমস্ত জাতি কুটুম্ব ঘোর ত্যাগ করে বাইর হইতে হয়েছে। 2 নম্বর হচ্ছে 13 অধ্যায়, আদি পুস্তক 13 অধ্যায়ে এখানে আব্রাহামের এই যে ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ দিয়ে ধনী হয়েছেন, অনেক মেষ পাল, গরু, তারপরে তার মেষ পালকদের সঙ্গে এই যে তার ভাইয়ের ছেলে লোটেরও অনেক ধন সম্পত্তি হয়েছে, ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন আব্রাহামের কারণে। তাই এই দুইটা মানে এই যে মেষপালকদের মধ্যে ঝগড়া, আব্রাহামের মেষপালকদের সঙ্গে লোটের মেষপালকদের সঙ্গে মানে ঝগড়া আর কি, বিবাদ, অশান্তি। সেখানে আব্রাহাম মানে সিদ্ধান্ত নিলেন যে লোটকে বলে, তুমি একটা সামনের এই জমিগুলা, এই দেশ তুমি যেদিকে নাও আমি অন্যদিকে নিব, তুমি বাঁ দিকে নিলে আমি মানে দক্ষিণ দিকে নিব। তাই মানে লোট এবং আব্রাহাম সেপারেট বা পৃথক হইলেন আর কি। তাদের সম্পত্তি বৃদ্ধি হয়ে গেছে, দাসী বেশি হয়ে গেছে। তাই এই যে একটা অশান্তির সময়ে একটা সিদ্ধান্ত নিলেন। 3-14 অধ্যায়ে আমরা দেখতে পাই এই যে অবিশ্বাসী রাজা, সদমের রাজা, তাকে আর্থিক মানে দান দিলেন। এই যে যুদ্ধ হয়েছিল রাজাদের দুইটা দল, একটা হচ্ছে সদমের রাজার দল, আর একটা হচ্ছে কডাল্লো ওমার, ওইটা রাজাদের দল। তো সদমের রাজার দলে মানে এই যে লোট ছিল, লোটের পরিবার, তাদেরকে ধরিয়া নিয়ে গেছে অন্য পার্টি। আব্রাহাম গিয়ে যুদ্ধ করিয়া লোট এবং তার পরিবারকে বাঁচিয়ে আনলেন, ধন সম্পত্তি আনলেন। এবং সেখানে সদমের রাজা খুশি হইয়া তাকে এই ধন সম্পত্তি দান করলেন। তখন আব্রাহাম সেটা নিলেন না, এটা সিদ্ধান্ত নিলেন। এটা টেম্পটেশন, একটা মানে পরীক্ষা আর কি এটা। তো এই যে একটা ধন সম্পত্তি অফার বা তাকে দান করলেন, এটার একটা আর কি, একটা দুঃসময় বলা যায়, কঠিন সময়, নিব না। তারপরে 22 অধ্যায়ে আমরা দেখতে পাই যে ঈশ্বর আব্রাহামকে বললেন যে তোমার একমাত্র সন্তান ইসাহাকে তুমি উৎসর্গ করো আমার কাছে। এটা খুব বড় একটা ধাক্কা আর কি তার জীবনে। আব্রাহাম একটা ছেলের জন্য মানে একটা ছেলে দাও বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে আসছেন। আর ঈশ্বর বলছে আমি তোমাকে একটা সন্তান দিব। এদিকে 100 বছর তার স্ত্রীর মানে 98 বছর। এটা মানুষ হিসাবে এটা অস্বাভাবিক সময় আর কি। তাই এখন মানে ঈশ্বর তাকে একটা সন্তান দিলেন, ইসাহাকে দিলেন পুত্র, এবং ঈশ্বর বলছেন এই পুত্রকে তুমি আমার কাছে উৎসর্গ করো। তা এটাই হচ্ছে মানে জিনিসটা, যে এটা খুব কঠিন একটা জিনিস। তো ঈশ্বর বলেন এই যে 22 অধ্যায় আদি পুস্তক, যে আমি তোমার হৃদয় বুঝলাম, যে তুমি আমাকে বেশি প্রেম করো তোমার ছেলে থেকেও, তোমার একমাত্র ছেলে থেকেও আমাকে আরও অধিক প্রেম করো। তাই আমি তোমার হৃদয় পরীক্ষা করেছি, আমি তোমার হৃদয় বুঝেছি, তাই আমি একটা মেষ একটা মানে যুগিয়ে দিয়েছি। এই যুগের মধ্যে তুমি মেষটাকে নিয়ে আমার কাছে উৎসর্গ করো, তোমার ছেলের উপরে হাত উঠাইও না। এটা একটা মানে সিদ্ধান্ত আর কি। তাই এই চারটা মানে কঠিন সময় আব্রাহামের জীবনে, এবং কিভাবে সে সিদ্ধান্ত নিয়েছিল, প্রত্যেকটিতে মানে এমন সিদ্ধান্ত নিয়েছিল যা সাক্ষী ঈশ্বরের গৌরব হয়েছে, তার আত্মিক জীবন বৃদ্ধি হয়েছে, আরও বড় ঈশ্বরের সেবা কাজের জন্য সে প্রস্তুত হয়েছে। তা এই চারটা বিষয় আমরা দেখবো আর কি। এর মধ্যে আমি বলতে চাই যে এখন যে করোনা ভাইরাস হয়ে একটা ভাইরাস হচ্ছে কোভিড-19,
কোভিড-19 এই যে ভাইরাসের কারণে সারা পৃথিবীতে বিভিন্ন বাধা বিঘ্ন, গির্জায় যেতে পারবে না, লকডাউন, ঘরে থাকো, তারপরে ভাইরাসটাকে যেন কন্ট্রোল করা হয়, যেন মানুষ যেন মানে সংক্রামিত না হয়, মানুষ যেন মৃত্যু না হয়। অনেক মারা গেছেন, হাজার হাজার লোক মারা গেছেন। তাই আমরা বুঝতে পারি যে এই কঠিন সময়ের মধ্যে আপনাকে আমাকে কি সিদ্ধান্ত নিতে হয়। আব্রাহামের মতো আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যাহার দ্বারা ঈশ্বরের গৌরব হয় আর যাহার দ্বারা আমরা আরও বড় ঈশ্বরের সেবা কাজের জন্য প্রস্তুত হতে পারি। তাই এটা শিখতে পারি। তার আগে আমি একটা গল্প বলছি, যে মানে এই যে বাইবেল শাস্ত্রে এই যে দানিয়েল এবং তার বন্ধুদের 3টা বন্ধু ছিলেন, দানিয়েল এবং তার 3টা বন্ধু, দানিয়েল পুস্তকে দেখতে পাই পবিত্র বাইবেল শাস্ত্রে, যে বেবিলন দেশে মানে সে লেখাপড়া শিখতেছিলেন, আইএএস বা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে শাসনমূলক সেই পদবীর জন্য প্রশিক্ষণ নিতেছিলেন রাজা নাবুকদনেছরের নিচে। তো সেই সময় যখন বিপদের সময় হইল, একদিন বিপদের সময়, রাজা বললেন যে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্ন কী দেখলাম বলতে হবে, স্বপ্নের অর্থ বলতে হবে। সমস্ত পণ্ডিতদেরকে ডাকলেন, আর যদি অর্থ না বলতে পারো, আমি কি স্বপ্ন দেখলাম এটা না বলতে পারো, তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন মানে মহা বিপদে পড়লেন এই যে ব্যাবিলনীয় সমস্ত মানে এই জ্ঞানী পণ্ডিতগুলা। এর মধ্যে রয়েছে এই দানিয়েল এবং তার 3 বন্ধু। তো তারা কি করলেন এই ক্রাইসিস বা এই দুঃসময়ে, কঠিন সময়ে, জীবন মৃত্যু নিয়ে প্রশ্ন, তখন তারা প্রার্থনা করলেন। আর দানিয়েল পুস্তক 2 অধ্যায় 17 এবং 18 পদে তারা একসঙ্গে প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে। আর ঈশ্বর তাদেরকে বললেন যে রাজা এই স্বপ্ন দেখেছিল এবং এই স্বপ্নের অর্থ হচ্ছে এই। তখন মানে মানে সবাই, শুধু তারা রক্ষা পেলেন তা নয়, মৃত্যুদণ্ড থেকে রক্ষা পেলেন তা নয়, এই যে অন্যান্য যে অবিশ্বাসী পণ্ডিত বেবিলনীয় সবাই রক্ষা পেলেন আর কি দানিয়েলের কারণে। তাই আমরা আরেকটা জিনিস, আমরা ইয়োব বলি একজন যে ঈশ্বর ধার্মিক একটা ব্যক্তি, ঈশ্বরের দাস, আমরা দেখতে পাই বাইবেল শাস্ত্রে। ইয়োবের মানে 3টা বন্ধু ছিল, এই যে ইয়োবের 3টা বন্ধু ছিল, যে বিলদাদ, এলিফাজ, বিলদাদ এবং জফার, 3টা বন্ধু। তাই ইয়োব, ঈশ্বর তাকে একদিন পরীক্ষা করলেন যে অনেক মানে এই যে ক্ষতি এবং ধ্বংস, সম্পত্তি ধ্বংস হইল এবং তার পশু পাখি ধ্বংস হইল, ছেলে মেয়ে মারা গেল, এর উপরে আবার শয়তান দ্বারা চালিত হয়ে তার শরীরে চর্মরোগ আর সারা শরীর ডাকিয়া, এর মধ্যে এই ক্রাইসিস, এই দুঃসময়ে, এই কঠিন সময়ে মানে অনেক পরীক্ষা আর কি। এই ঈশ্বর তাকে এটা অ্যালাউ করছে যেন ঈশ্বরকে সে আরও জানতে পারে, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের পরাক্রম আরও বুঝতে পারে। তা এই সময় তার স্ত্রী বললেন তুমি সদাপ্রভুকে জলাঞ্জলি দাও এবং তুমি মরে যাও আর কি, তুমি খালি প্রভু প্রভু বলে আছো সবসময়। তো ইয়োব উত্তর দিলেন, সদাপ্রভুর কাছ থেকে আমরা কি উত্তম জিনিস পাইব? তিনি যখন কঠিন জিনিস পাঠান, শক্ত জিনিস যেটা আমরা বুঝতে পারি না, আমরা কি গ্রহণ করব না? এবং তার এই 3 বন্ধু, বিলদাদ, জফর এবং এলিফাজ, এরা তাকে দোষারোপ করেছিলেন ইয়োবকে, তুমি দোষ করেছো, তুমি পাপ করেছো, তুমি অপরাধ করেছো, সেই জন্য এই মানে কঠিন মানে অবস্থা তোমার, এই যে বেমার টেমার অসুস্থতা। তারা সাহায্য করে নাই, বরং তাকে দোষারোপ করলেন, কিন্তু এটা ঠিক হয় নাই। তাই 42 অধ্যায় ইয়োব পুস্তক 42 অধ্যায় 8 এবং 9 পদে লেখা আছে, ঈশ্বর মানে পরে বললেন যে তার এই 3 বন্ধুকে তোমরা পাপ স্বীকার করো এবং মানে ইয়োব তোমাদের জন্য প্রার্থনা করুক, তাইলে তোমাদের ক্ষমা করা হবে। তাই ইয়োব তাদের জন্য প্রার্থনা করলেন, ক্ষমা করলেন ঈশ্বর, আর ইয়োবের সমস্ত বেমার অসুখ বিসুখ ভালো করলেন, যা কিছু লস, যা কিছু ক্ষতি হয়েছিল আবার ঈশ্বর ডাবল ফিরাইয়া দিলেন। তাই তার বন্ধুরা তাকে হেল্প করে না এই বিপদের সময়ে, দুর্দিনে, দুঃসময়ে, কঠিন সময়ে। কিন্তু ইয়োব মানে বললেন যে সদাপ্রভুর বিরুদ্ধে আমি পাপ করব না, ঈশ্বর আমাকে আমার প্রাণ দিয়েছেন, আমার ছেলে মেয়েদেরকে দিয়েছেন, ঈশ্বর আবার নিবার তার অধিকার আছে, ঈশ্বর মানে তার ইচ্ছা অনুসারে আমাকে আবার সুস্থ করতে পারেন, আমার সম্পত্তি, আমার ছেলে মেয়ে আবার ফিরিয়ে দিতে পারেন। তাই ঈশ্বর তাই করলেন। তাই এই দুঃসময়ে তার বন্ধুরা হেল্প করে নাই, কিন্তু যে কঠিন সিদ্ধান্ত নিয়ে ঈশ্বরের বিশ্বাসে দাঁড়াইলেন এবং শেষ পর্যন্ত ঈশ্বর তাকে আশীর্বাদ দিলেন, তার সমস্ত মানে যেটা নষ্ট সময়, ধন, ছেলে মেয়ে সব আবার ফিরাইয়া দিলেন আর কি, ডাবল। ছেলে মেয়ে যারা মারা গেছেন তারা আবার স্বর্গে পাবে, কিন্তু আবার নতুনভাবে এই জন্ম হইল তার ছেলে মেয়ে।
তাই সেটা আমরা বুঝতে পারি। তাই ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখতে পাই আব্রাহামের জীবনের এই 4টা দুঃসময়, 4 ক্রাইসিস ইন দ্য লাইফ অফ আব্রাহাম, 12 অধ্যায় 1 থেকে 3 পদে আমরা দেখতে পাই ঈশ্বর তাকে বললেন যে এই আদি পুস্তক 12 অধ্যায় 1 থেকে 3 পদে, সদাপ্রভু আব্রাহামকে কহিলেন, তুমি আপন দেশ, জাতি কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করব, তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিওকে আমি আশীর্বাদ করিব, যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাকে আমি অভিশাপ দিব। তোমাকে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী, ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। 7টা আশীর্বাদ, হ্যাঁ, ঈশ্বর আব্রাহামকে প্রতিজ্ঞা করলেন, হ্যাঁ, যে আমি তোমার থেকে একটা মহাজাতি উৎপন্ন করাইব, হ্যাঁ। আর 2 নম্বর, তুমি আশীর্বাদ স্বরূপ হবে। 3 নম্বর, যে তুমি আশীর্বাদের আকর বা উৎস হবে। এবং 4 নম্বর, যে তোমাকে আশীর্বাদ করবে সে আশীর্বাদ পাবে। 5 নম্বর, যে তোমাকে অভিশাপ দেবে সে অভিশাপ পাবে। এবং 6 নম্বর, তোমার দ্বারা ভূমণ্ডলের সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে। তো এখানে মানে তোমার নাম মহৎ করিব, একটা মিস করলাম, হ্যাঁ। এই 7টা আশীর্বাদ, অ্যাকচুয়ালি 8টা, কেননা 14 অধ্যায় 15 পদে দেখতে পাই যে ঈশ্বর বলছেন যে 14 অধ্যায় 15, কেননা এই সমস্ত দেশ তুমি দেখিতে পাইতেছ, ইহা আমি তোমাকে ও যুগে যুগে তোমার বংশকে দিব। এই কানান দেশ, হ্যাঁ, তোমাকে এবং তোমার বংশকে আমি দিলাম আর কি ঈশ্বর বললেন, হ্যাঁ। 8টা আশীর্বাদ আর কি। কিন্তু এই যে জাতি কুটুম্ব ত্যাগ করে, এই যে মূর্তি পূজা, হ্যাঁ, দেবদেবী পূজা সব ত্যাগ করে নূতনভাবে সদাপ্রভুর অনুসরণ করা, সদাপ্রভু যেখানে চালনা করে সেই দেশে যাওয়া, হ্যাঁ, এটা নতুন একটা জীবন আর কি, হ্যাঁ, বিশ্বাসীর জীবন, নতুন জীবনপ্রাপ্ত জীবন, ঈশ্বরের মানে একটা জীবন আর কি, হ্যাঁ। এটাতে আব্রাহাম বিশ্বাস করলেন, সদাপ্রভুকে বিশ্বাস করলেন, তার প্রতিজ্ঞাগুলো বিশ্বাস করলেন, নিজেকে সমর্পণ করলেন, তার স্ত্রী ছেলে নিয়ে, পরিবার নিয়ে বার হলেন, তার এই ভ্রাতুষ্পুত্র লোটকে নিয়ে মানে বাইর হইলেন নতুন দেশে ঈশ্বর যেখানে দেখায় সেখানে যাওয়ার জন্য। তা এটা একটা মানে বলতে পারি এটা একটা মানে ক্রাইসিস বা একটা দুঃসময় আর কি, কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয় আর কি, হ্যাঁ। যখন আমরা যে কোনো বিশ্বাসে, যে কোনো ধর্মে, যে কোনো পথে আমরা ছিলাম না কেন, আমরা যখন নিজেকে মানে বাইবেলের যে মেসেজ, বাণী, হ্যাঁ, ঈশ্বরের বাণী, প্রেমের যীশু খ্রিস্টের বাণী, এখানে লেখা আছে যে আমরা সবাই পাপ করেছি, পাপের বেতন মৃত্যু, এবং ইহকালে অশান্তি, পরকালে নরকদণ্ড, বিচার এবং নরকদণ্ড আছে। কিন্তু প্রভু যীশু আমাদেরকে প্রেম করেন, পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে পাঠালেন যেন প্রভু যীশু আমাদের পাপের ভার নিয়ে কালভারি ক্রুশে তিনি মরবেন, স্বইচ্ছায় মরবেন, সমস্ত মানুষের মানে সমস্ত পাপী মানুষের পাপের শাস্তি নিজের উপরে উঠিয়ে মানে প্রায়শ্চিত্ত স্বরূপ, হ্যাঁ, কুরবানি স্বরূপ, হ্যাঁ, নৈবেদ্য স্বরূপ তিনি ক্রুশে মরলেন, হ্যাঁ, ওসর্গ করলেন নিজেকে, এবং তাকে কবর দেওয়া হলো তার শরীর, এবং 3য় দিবসে মৃত্যুকে জয় করে আবার উঠলেন, হ্যাঁ। তাই যে কোনো মানুষ, যে কোনো পাপী পাপ থেকে মন ফিরায়, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে গ্রহণ করে, সে পরিত্রাণ পাবে, পরিত্রাণের অধিকারী হবে, ঈশ্বরের সন্তান হবে, ঈশ্বরের পবিত্র আত্মা তার অন্তরে আসবে, হ্যাঁ। আর সেই ব্যক্তি পাপ থেকে ক্ষমা পেয়ে সমস্ত পাপের বোঝা কালভারি ক্রুশে চলে যাবে, এবং সে ক্ষমা পেয়ে ঈশ্বরের সন্তান হয়ে যায়, ঈশ্বরকে বাবা বলে, স্বর্গস্থ পিতা বলে ডাকবে, হ্যাঁ। ঈশ্বরের পবিত্র আত্মা তার ভিতরে আসবে, সারা জীবন তাকে চালাবে, হ্যাঁ। শারীরিক মৃত্যুর পর বিচারে দাঁড়াবে না, নরকে যেতে হবে না, কেন প্রভু যীশু তার বিচার শাস্তি নিয়ে গেছেন কালভারি ক্রুশে, হ্যাঁ। সে নতুন একটা জীবন পেল। তাই এই সিদ্ধান্ত, পরিত্রাণের সিদ্ধান্ত, প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণের সিদ্ধান্ত, পাপ থেকে মন ফিরাইয়ে প্রভু যীশু খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা এবং প্রভুরূপে গ্রহণ করার যে সিদ্ধান্ত, এটা হচ্ছে মানে একটা মানে কঠিন একটা সিদ্ধান্ত। এর মধ্যে হয়তো আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, হ্যাঁ, জাতি কুটুম্ব, হ্যাঁ, আমাদেরকে হেয় করতে পারে, বাধা দিতে পারে, ভুল বুঝতে পারে, তাড়না করতে পারে, কিন্তু যদি আমরা আব্রাহামের মতো আমরা সিদ্ধান্ত নেই, আমি একজন পাপী, প্রভু যীশু আমাকে প্রেম করেন, তাই আমার পাপের বুঝা তিনি কালভারি ক্রুশে 2000 বছর আগে নিয়ে গেছেন, এটা বিশ্বাস করে আমার পাপের জন্য প্রায়শ্চিত্ত তিনি, যে তার ক্রুশীয় মৃত্যু, তিনি মৃত্যুকে জয় করে আবার উঠেছেন, যীশু খ্রিস্ট আমার জীবন্ত ত্রাণকর্তা এবং প্রভু, আমি তাকে গ্রহণ করি, প্রভু আমার হৃদয়ে আসুন, এই যদি আমরা প্রার্থনা করি তাহলে আজকেও আমরা ক্ষমা পাবো, আমরা ঈশ্বরের সন্তান হব। তাই এই মানে মানে কঠিন একটা মানে সিদ্ধান্ত, বড় মহৎ একটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে, তখনই গিয়ে আমরা
নূতন জন্ম পাবো, ঈশ্বরের সন্তান হবো। হ্যাঁ, বর্ন এগেইন খ্রিস্টান, নূতন জন্মপ্রাপ্ত প্রকৃত খ্রিস্টান আমরা হতে পারবো, এটা আমরা মনে রাখি। এবং মোটি 10 অধ্যায় 37 এবং 38 পদে প্রভু যীশু বলেছেন যে কেহ আমার পিছনে যদি আসতে চায় তাহলে হ্যাঁ তার মাকে মানে বা বাবাকে, ভাইকে, বোনকে, এমনকি স্ত্রী, ছেলে মেয়েদেরকেও আমার ত্যাগ করতে মানে প্রস্তুত থাকতে হবে। যেন যে আমাকে আমার থেকে যদি কোনো কিছু মানুষ বা যে কোনো জিনিস আমার থেকে আরও বেশি প্রেম করে, তাহলে আমার পিছনে আসার জন্য সে আমার শিষ্য বা শিষ্যা হওয়ার জন্য সে উপযোগী নয়। এটা মানে কঠিন একটা সিদ্ধান্ত আর কি, পরিত্রাণের সিদ্ধান্ত। অনেক মানে ভুল বোঝাবুঝি হইতে পারে, অনেক ধারণা, এমনকি জীবন মৃত্যু হইতে পারে, বলা যায় না। কিন্তু আত্মা যীশু খ্রিস্টের আমরা আসলে আমরা আত্মা পরিত্রাণ পেয়েছি, ইহকালে শান্তি, ইহকালে ঈশ্বরের সন্তান হয়েছি, এবং পরকালে আমরা স্বর্গে যাব, নরকে যাব না, বিচারে যাব না। তা এই যে সিদ্ধান্ত, পরিত্রাণের সিদ্ধান্ত, প্রভু যীশু খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা প্রভুকে গ্রহণ করার সিদ্ধান্ত, পাপ থেকে মানে পাপী বলে স্বীকার করে প্রভু যীশুকে নিজের ত্রাণকর্তা প্রভু রূপে মানে গ্রহণ করা, এই যে সিদ্ধান্ত, এটা মানে এই যে আব্রাহামের এই যে ঘোর ত্যাগ করে, জাতি কুটুম্ব ত্যাগ করে যে বার হলেন, এটা পরিত্রাণের সিদ্ধান্ত আমি বলবো। আপনি যদি প্রভু যীশুকে এখনও নিজের ত্রাণকর্তা প্রভুরূপে গ্রহণ করেন নাই, তাহলে আজকে গ্রহণ করুন। আমি যেভাবে বললাম, আপনি প্রার্থনা করুন প্রভু যীশুর কাছে, আপনিও পরিত্রাণ পাবেন, আপনিও ঈশ্বর সন্তান হবেন, আপনিও মানে মানে ঈশ্বরের সন্তান হবেন, ঈশ্বরের পবিত্র আত্মা আপনার অন্তরে এসে যাবে, ইহকালে শান্তি, পরকালে স্বর্গবাসের নিশ্চয়তা পেয়ে যাবেন, পরিত্রাণের নিশ্চয়তা পেয়ে যাবেন। দ্বিতীয়ত আমরা 13 অধ্যায়, আদি পুস্তক 13 অধ্যায়ে দেখতে পাই, সেই ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ দিলেন, অনেক ধন সম্পত্তির মালিক হইলেন, সোনা রূপা, তারপরে এই পশু, অনেক মানে ধন দিলেন। এবং তার যে ভ্রাতুষ্পুত্র এই লটও অনেক ধনী হইলেন। তাই ধনী হওয়ার প্রবলেমটা কি, সেখানে মানে আব্রাহামের মেষপালকদের সঙ্গে লটের মেষপালকদের মধ্যে ঝগড়া আর কি, বিবাদ আর অশান্তি আর কি। তা আব্রাহাম মানে এই অশান্তি চায় না, সে শান্তির মানুষ, সে ধার্মিক মানুষ, সে ঈশ্বরের দাস। তাই এখন মানে সে লটকে বলে, লট তুমি এক কাজ করো, এখন ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন, তোমার ধন সম্পত্তি হয়েছে, চাকর বাকর অনেকটা হয়েছে, আমারও ধন সম্পত্তি হয়েছে, চাকর বাকর অনেক হয়েছে, এখন তুমি আর আমরা আলাদা হই, পৃথক হই। তুমি কোনটা চাও, এই সামনে যে দেশ আছে, তুমি যদি বামে যাও, বাম দিকে বাস করো, আমি ডান দিকে যাব, তুমি যদি ডান দিকে যাও, আমি বাঁ দিকে, তুমি প্রথমে সিদ্ধান্ত নেও, গ্রহণ করো। তখন মানে লট মানে সেই জর্ডন নদীর সমতল মানে বাসিয়া নিলেন পূর্ব দিকে। আর আব্রাহাম মানে এই যে অন্যদিকে মানে পশ্চিম দিকে, এবং অন্যদিকে মানে সে মানে এই সমতল মানে এই পাহাড় এবং সমতল সে গ্রহণ করলেন। ঈশ্বর তাকে বললেন আব্রাহামকে যে আমি তোমাকে এবং তোমার বংশদেরকে এই দেশ, কানান দেশ আমি দিয়া দিলাম আর কি, ঈশ্বর বললেন। তা এই যে একটা লটের সঙ্গে যে সেপারেশন, পৃথক হওয়া, এই অশান্তি থেকে দূর করে, যে অশান্তি দূর করে মানে শান্তিতে বাস করা, এই যে একটা সিদ্ধান্ত, এটা কিন্তু এই যে একটা বিরাট একটা সিদ্ধান্ত ছিল আর কি। তা এখানে আমরা শিখতে পারি যে পবিত্র বাইবেল শাস্ত্রে লেখা আছে, জাগতিক মনে আমরা যেন না চলি। রোমিও 12 অধ্যায় 2 পদে লেখা আছে, এই যুগের অনুরূপ হইও না লেখা আছে, কিন্তু তোমরা মনের নূতনীকরণ দ্বারা তোমরা ঈশ্বরের ইচ্ছা কি, যাহা সৎ, সেটা তোমরা অনুসরণ করো। তা এই জগতের অনুরূপ হয়ে যেন ওয়ার্ল্ডলিনেস, চোখের অভিলাষ, মানসিক অভিলাষ এবং সব মানে অহংকার, এটা দিয়ে যেন আমরা না চলি। প্রথম যোহন 2 অধ্যায় 15 থেকে 17 পদে লেখা আছে যে চোখের অভিলাষে যদি চলি, মানসিক অভিলাষে যদি চলি, আর যদি অহংকারে যদি চলি, তাইলে আমরা ঈশ্বর সন্তুষ্ট হবে না। এই জাগতিকতা ত্যাগ করতে হবে, শান্তির অনুসরণ করতে হবে, ঈশ্বরের পথে আমাদের চলতে হবে। এই জাগতিক বিষয়গুলা আমাদের পরিত্যাগ করতে হবে। এবং ইব্রিয় 10 অধ্যায় 38 পদে লেখা আছে যেন বিশ্বাসে যেন আমরা জীবনযাপন করি, ঈশ্বরের উপর নির্ভর করে, তাহলে ঈশ্বর আমাদের আশীর্বাদ দিবেন। জাগতিক মানে জিনিস মানে করলে হবে না। জাগতিক বিষয় যদি আমরা মানে করতে পারি, করতে চেষ্টা করি, তাহলে অশান্তি বাড়বে, সেখানে কোনো হবে না। তৃতীয়ত আমরা 14 অধ্যায়, আদি পুস্তক 14 অধ্যায়ে দেখতে পাই, যেখানে বিশেষ করে 23 পদে যে এই 2 রাজা দলের মধ্যে, এই সদমের রাজা এবং দল, তারপরে এদিকে কডারলোমার এবং এই রাজা এবং দল, এই 2 রাজার দলের মধ্যে ঝগড়া বিবাদ, যুদ্ধ আর কি।
যুদ্ধে কি হয়েছে, আব্রাহামের কি সেখানে নাই আসে, কিন্তু আব্রাহামের ভাইয়ের ছেলে লোট এবং তার পরিবারকে এই সদমের পক্ষে ছিল, তাকে ধরিয়া নিয়ে গেছে। হ্যাঁ, এই এই যে কডাল্লোমার এবং তার ইয়েগুলা দল। তা আব্রাহাম গিয়ে তার লোকদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করলেন, ধন সম্পত্তি নিয়ে আসলেন এবং লোট এবং তার পরিবারকে উদ্ধার করে নিয়ে আসলেন। হ্যাঁ, তখন এই সদমের রাজা সন্তুষ্ট হয়ে খুশি হয়ে মানে তাকে এই মানে ধন সম্পত্তি তাকে মানে দান করলেন। হ্যাঁ, এই যে 14 অধ্যায় 23 পদে লেখা আছে, আমি আপনার ইয়েস এখানে লেখা আছে, এখানে লেখা আছে যে তখন আব্রাহাম সমস্ত ইয়েস সদমের রাজা 21 পদে, সদমের রাজা আব্রাহামকে কহিলেন, মনুষ্য সকল আমাকে দিউন, সম্পত্তি আপনার জন্য লউন। তখন আব্রাহাম সদমের রাজাকে উত্তর করিলেন, আমি স্বর্গমর্তের অধিকারী পরাৎপর ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে হস্ত উঠাইয়া কইতেছি, আমি আপনার কিছুই লইব না। এই এক গাছি ছুটা কি পাদুকার বন্ধনীয় লইব না, পাছে আপনি বলেন আমি আব্রাহামকে ধনবান করিয়াছি। আব্রাহাম বলে, আমি কোনো সম্পত্তি ধন সম্পত্তি তোমার কাছ থেকে কিছু চাই না, নিব না। হ্যাঁ, কেন নিলে তুমি কি করবে, আমি আব্রাহামকে ধনী করলাম। হ্যাঁ, একটা অবিশ্বাসী বা অধার্মিক ব্যক্তি, হ্যাঁ হ্যাঁ, যে আব্রাহাম মানে ঘনিষ্ঠতা বা বন্ধুত্ব স্থাপন করতে চায় না। আব্রাহাম বলছে না, আমি তার সঙ্গে বন্ধু করবো না। আরেকটা জিনিস, এই অবিশ্বাসী অধার্মিক লোকের সঙ্গে আমি মানে ঘনিষ্ঠ সম্পর্ক, ইন্টিমেসি মানে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করব না। ধরাবান্ধার নিচে মানে অব্লিগেশন বা কোনো দায়বদ্ধতার নিচে আমি বান্ধা থাকবো না, আমি ফ্রি থাকবো, আমি ঈশ্বরের দাস, তার নিচে মানে বন্ধন আমি থাকবো না। হ্যাঁ, তাই এটা যদি আমি সম্পত্তি নেই, তার কাছ থেকে দানটা নেই, তাহলে তো সে আমি একটা বাধ্যবাধকতার মধ্যে রইলাম। তাই আমাদের জীবনে 1 তিমথি 6 অধ্যায় 10 পদে পবিত্র বাইবেল শাস্ত্রে লেখা আছে, ধনাসক্তি, ধনের লোভ, এটা সমস্ত মন্দের মানে উৎস আর কি। হ্যাঁ, তার মানে ধন খারাপ বলছে না, টাকা খারাপ বলছে না। হ্যাঁ, কিন্তু লোভটা আর কি অন্যায়ভাবে, অনৈতিকভাবে, অযৌক্তিকভাবে যদি ধন আমি আহরণ করি বা ধন গ্রহণ করি, টাকা পয়সা উপার্জন করি, হ্যাঁ, ব্ল্যাক মানি যাকে বলে, তাহলে সেটা অন্যায়, সেটা ঈশ্বর গৌরব আনবে না, সেটা আমাকে সাহায্য করবে না। তাই আমাদের মানে খেয়াল রাখতে হবে যেন আমরা মানে ঈশ্বরের উপর নির্ভর করা এবং যা ঈশ্বর জুগিয়েছে সেটা সন্তুষ্ট হওয়া। হ্যাঁ, ইব্রিয় 13 অধ্যায় 5 এবং 6 পদে লেখা আছে, ঈশ্বর যা জুগিয়েছেন সেটাতে সন্তুষ্ট থাকো, আর যা প্রয়োজন ঈশ্বর জুগাবেন, কেননা ঈশ্বরের মানে বিপদের সময় আমরা তাকে মানে ডাকতে পারি, তিনি আমাদের মানে সহায়, সদাপ্রভু আমার সহায়, আমি কাহার প্রতি ভীত হইব লেখা আছে। তাই এবার এখানে আব্রাহাম মানে এই সিদ্ধান্ত নিয়ে এই ধন সম্পত্তি না করিয়া সদমের রাজার অফার দান মানে নাকচ করলেন, গ্রহণ করলেন না, এবং ঈশ্বরের গৌরব আনলেন এবং ঈশ্বরের দাস হিসাবে সে সাক্ষ্য দিলেন আর কি। চতুর্থ এবং শেষ কথা, আদি পুস্তক এই 22 অধ্যায়ে আমরা দেখতে পাই যে এখানে ঈশ্বর মানে তাকে পরীক্ষা করলেন আব্রাহামকে। ঈশ্বর জানতে চায় যে আব্রাহাম তুমি কত আমাকে প্রেম করো, এবং আমরা দেখতে পাই যে তার একমাত্র পুত্র ইসাহাকে সদা ঈশ্বর বললেন যে তুমি তোমার একমাত্র পুত্রকে আমার কাছে উৎসর্গ করো। আব্রাহাম সঙ্গে সঙ্গে মানে ঈশ্বর দিয়েছেন আমাকে, ঈশ্বর আবার আমার কাছ থেকে আমার ছেলেকে নেওয়ার অধিকার আছে। হ্যাঁ, আমার ছেলের মৃত্যু হয় তাহলে তিনি পুনরুত্থান করতে পারবে, আবার জীবিত করতে পারেন। তাই সে প্রস্তুত তার ছেলেকে নিয়ে গেলেন উৎসর্গের জন্য। তো সঙ্গে সঙ্গে ঈশ্বর বললেন তোমার ছেলের উপরে হাত উঠাইও না আব্রাহাম, আমি তোমাকে পরীক্ষা করলাম, আমি তোমার অন্তর দেখলাম, আমি জানলাম যে তুমি আমাকে আরও অধিক প্রেম করো, তোমার ছেলে থেকে, তোমার একমাত্র ছেলে থেকে আমাকে আরও অধিক প্রেম করো, তাই আমি সন্তুষ্ট। তুমি এই যে ভেড়া একটা আমি জুগিয়ে দিলাম, হ্যাঁ, এই যে একটা মেষ, এই মেষ তুমি আমাকে উৎসর্গ দাও, তোমার ছেলের উপরে হাত উঠাইও না। এই যে 23 পদে আমরা সেটা এই যে 12 পদে আমরা দেখতে পাই। হ্যাঁ, সেই মানে ঈশ্বর সেটা বললেন। হ্যাঁ, তাই একটা জিনিস আর কি আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে যা কিছু আছে, হ্যাঁ, সম্পত্তি হোক, ছেলে মেয়ে হোক, স্ত্রী হোক, গাড়ি ঘোড়া হোক, ডিগ্রি হোক, হ্যাঁ, কাজ হোক, সব কিছুর উপরে ঈশ্বরকে সবচেয়ে প্রথম স্থান দিতে হবে, ঈশ্বরকে প্রথমে প্রেম করতে হবে, ঈশ্বরকে সবচেয়ে মানে আমাদের সমস্ত অন্তঃকরণের দ্বারা ঈশ্বরকে প্রেম করতে হবে। হ্যাঁ, তারপরে অন্যান্য আমার স্ত্রীকে প্রেম করতে পারি, আমার ছেলে মেয়েকে প্রেম করতে পারি, এটা কোনো প্রবলেম নাই। কিন্তু ঈশ্বরের উপরে যদি
ঈশ্বর থেকে যদি আরও বেশি যদি আমার স্ত্রীকে প্রেম করি, ছেলে মেয়েদেরকে প্রেম করি, বন্ধু বান্ধবদের প্রেম করি, আমার গাড়ি ঘোড়াকে প্রেম করি, সম্পত্তিকে প্রেম করি, তাহলে সামথিং রং, সেখানে একটা ভুল আছে। ঈশ্বর সন্তুষ্ট নয়। ঈশ্বর চায় যেন আমাদের হৃদয় দিয়ে, সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রথমে তাকে প্রেম করি। তাই এই ফরিসিরা প্রভু যীশু খ্রিস্টকে একবার জিজ্ঞাসা করেছিলেন, মথি 22 অধ্যায় 37 এবং 38 পর পবিত্র বাইবেল শাস্ত্রে। হ্যাঁ, ফরিসিরা জিজ্ঞাসা, সবচেয়ে মহান, সবচেয়ে বড় যে আজ্ঞা ব্যবস্থার মধ্যে এটা কি প্রভু, গুরু? তখন প্রভু যীশু তাদের উত্তর দিলেন যে তোমার ঈশ্বর সদাপ্রভুকে সমস্ত অন্তঃকরণ দিয়া, সমস্ত মন দিয়া তুমি প্রেম করবে, এটা হচ্ছে সবচেয়ে মহান এবং প্রথম আজ্ঞা। দ্বিতীয়টা হচ্ছে তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতো প্রেম করো, এটা হচ্ছে দ্বিতীয় মানে মহৎ বড় মানে আজ্ঞা আর কি। তাই আমাদের অন্তর আমাদের খুঁজতে হবে। আব্রাহাম সেই পরীক্ষা পাশ করলেন। আব্রাহাম মানে তার এই কঠিন সময়ে, দুর্যোগের সময়ে, মানে এই তার যে সিদ্ধান্ত, সদাপ্রভুকে আমি আরও প্রেম করি আমার ছেলে থেকে, এই সিদ্ধান্ত নিয়ে সাক্ষী দিলেন ঈশ্বরের, সে একজন ঈশ্বরের দাস এবং ঈশ্বরের গৌরব হইল, এবং আরও বড় ঈশ্বরের সেবা কাজের জন্য নিজেকে মানে সমর্পণ করলেন। ঈশ্বর যে 7টা আশীর্বাদের প্রতিজ্ঞা করলেন, বা 8টা এই জমি, হ্যাঁ, দেশ তোমাকে দেবো, এটা নিয়ে 8টা, হ্যাঁ, সেটা ফুলফিল করলেন, পূর্ণ করলেন আর কি ঈশ্বর আব্রাহামের জীবনে এবং তার বংশে। তা আজকে আমরা আমাদের এই কোভিড বা এই ভাইরাসের জন্য বিভিন্ন বাধা বিঘ্নের মধ্যে, হ্যাঁ, যেমন ধরো আমাদের বিভিন্ন ঈশ্বরের কাজে বহু রকম বাধা, গির্জায় একত্র হতে পারবে না, সুসমাচার প্রচার কাজে বাইর হতে পারবে না। হ্যাঁ, বাংলাদেশে আমার একটা বন্ধু আছে ডক্টর টমিওকা, হ্যাঁ, এই যে নাটোর ব্যাপটিস্ট চার্চে, হ্যাঁ, সে ঈশ্বরের কাজ করেন এবং সে অনেক প্রোগ্রাম আছে তাদের, যতজন হসপিটালে আছে তাদেরকে মানে যিশুর মানে মানে এই যে চলচ্চিত্র, জিজাস ফিল্ম দেখাইতো। হ্যাঁ, তারপরে বাইরে গিয়ে মানে যারা রোগী মানে দেখবে তাদেরকে প্রথমে ঈশ্বরের প্রেমের কথা, যিশু বাণী মানে শোনাবে, এবং এই যে বাইবেল এবং লিটারেচার সাহিত্য, তাদেরকে সুসমাচারের সাহিত্য দিবে, এবং অনেক বড় বড় কনফারেন্স করে সারা বাংলাদেশ থেকে মানে লোক যারা শুনতে চায়, জানতে চায়, তাদেরকে একত্র করে বাসে করে এনে ঈশ্বরের বাক্য শোনাতো, যিশুর প্রেম তাদেরকে শোনাতো, বাণী শোনাতো। কিন্তু এখন এই ভাইরাসের কারণে এভরিথিং ইজ স্টপড, সব কিছু বন্ধ, কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, ঘরে বসে মানে অনলাইন করতে হবে। হ্যাঁ, তা এটা একটা মানে এই যে বাধা বিঘ্ন যে আসছে, এর মধ্যে এটা কঠিন সময়, এটা দুর্যোগ। আব্রাহামের মতো এই ডক্টর টমিওকা মানে সিদ্ধান্ত নিলেন যে অন্যভাবে ঈশ্বর সেবা করবো আমি, নিরুৎসাহ হলেন না। হ্যাঁ, প্রার্থনা বেশি করব, সহভাগিতা বেশি মানে প্রার্থনা বেশি করব, এবং অনলাইন বা যেগুলা, হ্যাঁ, এই যে মেশিনারি যেগুলা পাওয়া গেছে সেটার মাধ্যমে সুসমাচার প্রচার করব, এবং ঈশ্বরের কাজে যেন নতুন মানে মানে নতুন মানে এরিয়া, নতুন মানে সুযোগ, নতুন দ্বার খোলা, এটা মানে সে এখন শিখতেছে। তো এইভাবে ঈশ্বর আমাদের জীবনে কঠিন সময় যখন আনেন, তখন আমাদের এমন একটা সিদ্ধান্ত নিতে হয় যার দ্বারা ঈশ্বরের গৌরব হবে, যার দ্বারা আমরা আত্মিক বৃদ্ধি পাবো, যার দ্বারা আমরা ঈশ্বরের আরও বড় সেবা কাজের জন্য আমরা প্রস্তুত হতে পারি। কেন ঈশ্বর আমাদেরকে জয়ের জন্য ডেকেছেন। হ্যাঁ, সর্বদা আমাদেরকে খ্রিস্টেতে বিজয়ী হিসাবে আমাদেরকে বিজয় যাত্রা করান আর কি। হ্যাঁ, এই 2 করিন্থীয় 2 অধ্যায় 14 এবং 15 পদে সেটা লেখা আছে। তাই আমরা দেখতে পাই, একটা গল্প বলে আমি শেষ করছি, যে একটা মা ছিল, একটা মা, তার ছোট্ট একটা মেয়ে মানে মেনিনজাইটিস রোগে, মাথায় মানে মেনিনজাইটিস রোগ, তার ছোট্ট শিশু মানে মারা গেছে। তাই এই মাটা খুবই কষ্ট, এবং কেন এটা ঈশ্বর আমার জীবনে এটা ঘটাইলো আর কি। না, শুধু মানে মানে বলতেছিল, চিন্তা করতেছিল, হ্যাঁ, হাহাকার করতেছিল। হ্যাঁ, ছোট্ট শিশুটা মেনিনজাইটিস রোগে মারা গেছে। মাটা বলে, ঈশ্বর কেন আমাকে এই মানে দুরবস্থা, এই কঠিন সময় এই কষ্ট আমাকে দিলেন। মানে এই মাটা এখন পরে বিশ্বাসী খ্রিস্টান, সে সাক্ষ্য দিল যে মানে কেন 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 কেন, হ্যাঁ, এই প্রশ্ন করতে উঠে পরে ঈশ্বর তাকে কথা বললেন। হ্যাঁ, কেন থেকে এখন মানে কে হয়, হ্যাঁ, ঈশ্বর কে হয়, ঈশ্বর কেন থেকে ঈশ্বর কে হয় আর কি। হ্যাঁ, যে 2 করিন্থীয় 1 অধ্যায় 3 পদে দেখলে বাজে, সমস্ত সান্ত্বনার ঈশ্বর, সমস্ত প্রেমের এবং সান্ত্বনার ঈশ্বর আর কি তিনি। হ্যাঁ, তাই সান্ত্বনা পাইলেন ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, বিশ্বাস করলেন ঈশ্বর ভালোর জন্য এটা আমার এই জীবনে কঠিন অবস্থাটা আনছে, শান্তি পাইলেন, আনন্দ পাইলেন, এবং মণ্ডলীর ভাই বোন বিশ্বাসীরা তাকে সাহায্য করলেন, এবং সম্পূর্ণ মানে
এই সান্ত্বনা পেলেন, কাটাইয়া উঠলেন এই কষ্টের সময় থেকে। তাই সে বললো যে এখন আমি আর কেন আমার মেয়েটা মরলো, ঈশ্বর এই মানে মরবার এই ঘটনাটা ঘটাইলো, এটা অর্থ আমি হয়তো স্বর্গে মানে জানতে পারবো, এখন আমি জানতে পারি না, কিন্তু একটা জিনিস, ঈশ্বর কে হয় এটা আমি বুঝতে পেরেছি এই দুরবস্থার দ্বারা। হ্যাঁ, ঈশ্বর হচ্ছেন সমস্ত সান্ত্বনার ঈশ্বর, সমস্ত মানে প্রেমের ঈশ্বর, 2 Corinthians 1:3 তাই এইভাবে মানে তিনি আরও ঈশ্বরের সেবা কাজে নিজেকে সমর্পণ করে আরও বড় ঈশ্বরের সেবা কাজের জন্য এই মহিলাটা, এই মাটা প্রস্তুত হইলেন। তাই আব্রাহামের জীবনের 4টা দুঃসময়ে বা কঠিন সময়ে আব্রাহাম সিদ্ধান্ত নিয়ে ঈশ্বরের উপরে বিশ্বাস করে, ঈশ্বর আজ্ঞা পালন করে আরও বড় ঈশ্বরের সেবা কাজের জন্য প্রস্তুত হয়েছিলেন। আসুন আমরা এই করোনা ভাইরাসের COVID-19 এই কষ্ট, বিভিন্ন বাধা বিঘ্নর মধ্যে, বিপদের মধ্যে, দুঃসময়ের মধ্যে আমরা এমন একটা সিদ্ধান্ত নেই যার দ্বারা ঈশ্বরের গৌরব হয়, যার দ্বারা আমরা আত্মিকভাবে আরও বৃদ্ধি হব এবং আরও বড় ঈশ্বরের সেবা কাজের জন্য, হ্যাঁ, বিশ্বাসীদের মধ্যে ঈশ্বরের আরাধনা, সহভাগিতা, গাঁঠিয়া তোলার বিভিন্ন উপায় আমরা খুঁজব, অবলম্বন করব এবং সুসমাচার প্রচার আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সামাজিক গণমাধ্যমের মাধ্যমে ব্যবহার করে আমরা আরও যেন বড় ঈশ্বরের সেবা কাজ করতে পারি, নিজেদেরকে আবার সমর্পণ করি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ দিন। শোনার জন্য, দেখবার জন্য সবাইকে ধন্যবাদ। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ।